হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বায়ো এলিভেট ইউটিউব চ্যানেল। আশা করি সকলে ভালো আছো। তোমরা কিন্তু থাম্বনেল দেখে বুঝতেই পারছো যে আমরা আজকে এই ক্লাসে কি করতে চলেছি। তো তোমরা দেখো এখানেই আমাদের যে জেনপাস নার্সিং যে এক্সাম, জেনপাস নার্সিং এক্সামের একটা টপিক ছিল হেলথ অ্যাপটিটিউড অর নার্সিং অ্যাপটিটিউড, যেটাকে আমরা বলে থাকি অনেক ক্ষেত্রে। সেই নার্সিং অ্যাপটিটিউড কিন্তু আমাদের নতুন সিলেবাসে অ্যাড করেছে। সেখানে টোটাল 20টা কোশ্চেন থাকবে এবং সেগুলো খুব সোজা কোশ্চেনই হবে। তো সেই নার্সিং অ্যাপটিটিউডের আমরা কিছু প্র্যাকটিস করছিলাম, সেখানে আমরাও টোটাল 20টা করে কোশ্চেন দিচ্ছিলাম এবং সেই কোশ্চেনগুলো সিলেক্টিভ কোশ্চেন ছিল, বাছাই করা কোশ্চেন ছিল। আমাদের বিভিন্ন রাজ্যের যে হেলথ অ্যাপটিটিউড বা নার্সিং অ্যাপটিটিউডের কোশ্চেন, সেখান থেকে কোশ্চেনগুলো সিলেক্ট করা হচ্ছিল। তো কোশ্চেনগুলো খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন এবং আমি এর ক্লাসগুলো অলরেডি আগে করে রেখেছি আমার ইউটিউব চ্যানেলে। তো তোমরা চাইলে সেখান থেকে দেখে নিতে পারো। ইভেন তোমাদের জন্য একটা ক্লাস নিয়ে আসা হচ্ছে, এই সামনে কিছুদিনের মধ্যেই ক্লাসটা করানো হবে। সেখানে পুরো যে সিলেবাস তার সামারি একটা ক্লাস করব আমরা, সেখানে প্রত্যেকটা জিনিস থাকবে এবং তোমরা চাইলে সেটাও করতে পারো, ঠিক আছে? অ্যান্ড করবেই, ইভেন নোট ডাউন করে রাখবে যে গভর্নমেন্টের হেলথ সেক্টরে কোন কোন স্কিমগুলো আছে, এটা বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো সেই জায়গাগুলো নোট ডাউন করে রাখলে পরে কোশ্চেনের ম্যাক্সিমামের অ্যান্সারগুলো কিন্তু করতে পারবে। চলো তাহলে আমরা বেশি কথা না বলে আমরা শুরু করি। আজকের ফার্স্ট কোশ্চেন বলছে বৃক্কের প্রধান রেচন একক কোনটি? তার মানে বৃক্কের গঠনগত একক বলেছে। তাহলে বৃক্কের গঠনগত একক যদি আমরা দেখি, তাহলে নিউরন, নেফ্রন, অ্যালভিওলি আর হেপাটোসাইট। তাহলে যদি দেখো বৃক্কের গঠনগত একক, তাহলে এখানে কিন্তু খুব সুন্দরভাবে দেওয়া আছে যে বৃক্কের গঠনগত একক। এখানে আমাদের ফার্স্ট যদি অপশান দেখি, তাহলে দেখো এখানে কি বলছে, নিউরন। নিউরন তো না, তাহলে আমাদের বৃক্কের গঠনগত একক কিন্তু আমরা নেফ্রন। তাহলে সঠিক উত্তর হয়ে যাচ্ছে আমাদের নেফ্রন, বি। আচ্ছা, নিউরন কি? আমাদের স্নায়ুর গঠনগত একক, স্নায়ুতন্ত্রের গঠনগত একক নিউরন, ঠিক আছে। অ্যালভিওলি, অ্যালভিওলি দেখা যায় বা অ্যালভিওলাই দেখা যায় ফুসফুসে, ফুসফুসে ফুসফুসের বায়ুথলি। হেপাটোসাইট আমাদের লিভারের গঠনগত একক, লিভার। বোঝা গেল? তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে, আমাদের বি, নেফ্রন। সঠিক উত্তর হয়ে যাচ্ছে নেফ্রন। নেক্সট চলে আসি আমরা, বলছে পারদ দূষণের ফলে কোনটা রোগ হয়? পারদ দূষণের ফলে মিনামাটা, ইটাইটাই, ব্ল্যাক ফুট, স্কারভি। তাহলে কোনটা সঠিক উত্তর? তাহলে সঠিক উত্তর কিন্তু আমরা জানি, আমাদের সঠিক উত্তর হয়ে যাবে মিনামাটা। তাহলে কারেক্ট অ্যান্সার আমাদের বি, পারদ দূষণের ফলে মিনামাটা রোগ হয়। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আচ্ছা, ব্ল্যাক ফুট ডিজিজ আর্সেনিক দূষণের ফলে হয়, আর্সেনিক দূষণের ফলে হয়, ঠিক আছে। স্কারভি ভিটামিন সি এর অভাবে হয়, ভিটামিন সি এর অভাবে স্কারভি হয়। এটা হোমওয়ার্ক থাকলো, এটা কিন্তু তোমরা করবে এটা, ঠিক আছে। তাহলে আমাদের সঠিক উত্তর বি। নেক্সট চলে আসে আমরা, বলছে হঠাৎ দম বন্ধ হয়ে যাওয়ার ঘটনায় কোন পদ্ধতি প্রয়োগ করা হয়? সিপিআর, তারপর হচ্ছে হেমলিস ম্যানোভার, জল খাওয়ানো, শুইয়ে দেওয়া। তাহলে যদি হঠাৎ দম বন্ধ হয়ে যায় বা গলায় কোনো জল আটকে যায় বা এরম টাইপের কিছু হয়, তখন কিন্তু তোমরা দেখেছো যে পিঠের দিকে একজন লোক জোরে জাপটে ধরে জোরে করে চাপ দিলে পরে আমাদের ফুসফুস থেকে প্রচুর পরিমাণে এয়ার বাইরে বেরোয় আসে, তখন কিন্তু গলায় আটকে থাকা জিনিসগুলো, ঠিক আছে, বের হয়ে আসে, ঠিক আছে। তাহলে এই যে এই ঘটনা, এটাকে বলা হয় হেমলিচ ম্যানোভার। দেখো তোমরা সাইডে একটা ছবি দেখতে পাচ্ছ, এইটাই হচ্ছে হেমলিস ম্যানোভার, ঠিক আছে। এই পদ্ধতিতে গলায় যদি কোনো কিছু আটকে যায় বা দম বন্ধ হয়ে যায়, এই পদ্ধতিতে তাকে রিকভারি করানো হয়। সিপিআর কিন্তু করানো হয় না, ঠিক আছে, জল খাওয়ানো হয় না। তাহলে সঠিক উত্তর হয়ে যাচ্ছে আমাদের বি নম্বরটা, হেমলিস ম্যানোভার। সঠিক উত্তর হয়ে যাচ্ছে বি নম্বরটা। ক্লিয়ার? নেক্সট চলে আসে আমরা 4 নম্বর কোশ্চেন, জাতীয় মানসিক স্বাস্থ্য কর্মসূচি, ন্যাশনাল মেন্টাল হেলথ প্রোগ্রাম কবে থেকে শুরু হয়? তাহলে এটা তোমাদের একটা মুখস্থ করে রাখতে হবে, সেটা হচ্ছে 1982 সাল থেকে। 1982 সাল থেকে আমাদের ন্যাশনাল মেন্টাল হেলথ প্রোগ্রাম কিন্তু স্টার্ট করা হয়। তাহলে সঠিক উত্তর আমাদের 1982। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন আমাদের
5 নম্বর কোশ্চেন, মানব দেহের বৃহত্তম লসিকা গ্রন্থি কোনটি? তাহলে মানব দেহের বৃহত্তম, এটা ছোট্টবেলা থেকে তোমরা করে আসছো, মানব দেহের বৃহত্তম লসিকা গ্রন্থি হচ্ছে প্লীহা। তাহলে সবচেয়ে বড় লসিকা গ্রন্থি হচ্ছে প্লীহা। সঠিক অ্যান্সার বি। তাহলে ক্লিয়ার, সঠিক উত্তর বি। নেক্সট কোশ্চেন চলে আসি আমরা, কোন ভিটামিনকে অ্যান্টিস্টেরিলিক ভিটামিন বলা হয়? ভিটামিন এ, ভিটামিন ই, ভিটামিন কে অ্যান্ড ভিটামিন সি। অ্যান্টিস্টেরিলিক মানে, স্টেরিলিক মানে বন্ধাত্ম, স্টেরিলিক মানে বন্ধাত্ম। তাহলে অ্যান্টিস্টেরিলিক ভিটামিন কাকে বলা হচ্ছে? তাহলে ভিটামিন এর অভাবে কিন্তু আমাদের রাতকানা হয়, রাতকানা। ঠিক আছে, ভিটামিন সি এর অভাবে আমরা জানি স্কারভি, স্কারভি, তাই তো? তাহলে এই ভিটামিন ই আর কে এর মধ্যে কোনটা অ্যান্সার হবে? ভিটামিন ই এর অভাবে বন্ধ্যাত্ব হয়, আর ভিটামিন কে হচ্ছে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে, বাঁধতে সাহায্য করে। ক্লিয়ার। নেক্সট চলে আসি 7 নম্বর কোশ্চেন আমাদের, বায়ু চলাচলের জন্য ঘরে ভেন্টিলেশন কেন প্রয়োজন? তাহলে তোমরা কিন্তু ভালো করে জানো যে বাতাস চলাচলের জন্য ঘরে ভেন্টিলেশন দরকার। ঘরের ভিতরে যে গরম বাতাস বা দূষিত বাতাস, সেটা যাতে বাইরে বেরিয়ে যেতে পারে এবং বাইরের সাথে বায়ুর সামঞ্জস্য থাকে এবং ঘরে সঠিক পরিমাণে বায়ু পৌঁছাতে পারে এবং সঠিক শুদ্ধ বায়ু পৌঁছাতে পারে। ক্লিয়ার? তাহলে সঠিক উত্তর হয়ে যাচ্ছে আমাদের বি নম্বরটা। আর আগেরটার সঠিক উত্তর ছিল, আমাদের আগেরটার সঠিক উত্তর ছিল বন্ধ্যাত্ব, যেহেতু বলেছে, তাহলে সঠিক উত্তর ছিল এটারও বি নম্বরটা। ক্লিয়ার। নেক্সট চলে আসি আমরা, ডাস্টবিনে পচনশীল বজ্রের জন্য কোন রঙের বালতি ব্যবহার করা হয়? তোমরা পৌরসভার আন্ডার থেকে যে ডাস্টবিন বা নোংরার গাড়িগুলো আসে, সেগুলোতে দেখবে যে পচনশীল যেগুলো পচে যাবে, বায়োডিগ্রেডেবল, সেগুলো কিন্তু নীল বালতিতে ফেলতে হয় না, সবুজ বালতিতে ফেলতে হয় না, লাল বালতিতে না কালো বালতিতে। তাহলে যেগুলো পচে যাবে সেগুলো কিন্তু অলওয়েজ সবুজ বালতিতে ফেলতে হয়। ঠিক আছে, পচনশীল হলে সবুজ বালতিতে। তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে বি নম্বরটা। ক্লিয়ার। নেক্সট চলে আসি, আর লাল বালতিতে হচ্ছে নন বায়োডিগ্রেডেবল প্লাস্টিক, এগুলো কিন্তু ফেলা হয়। নেক্সট চলে আসি আমরা, স্বাস্থ্য পরিকাঠামোর টেলিমেডিসিন বলতে কী বুঝো? টেলিমেডিসিন আমরা কয়েকদিন আগেই পড়লাম। টেলিমেডিসিন হচ্ছে ই কমার্স, মানে হচ্ছে টেলিমেডিসিন হচ্ছে ইন্টারনেটের মাধ্যমে চিকিৎসা পরামর্শ দেওয়া বা ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট দেওয়া, এগুলো হচ্ছে আমাদের টেলিমেডিসিন আন্ডারে পড়ে। তাহলে সঠিক উত্তর হয়ে যাচ্ছে আমাদের বি নম্বরটা। তাহলে সঠিক উত্তর হয়ে যাচ্ছে আমাদের বি নম্বরটা। তারপর 10 নম্বর কোশ্চেন আমরা চলে আসি, হৃৎপিণ্ডের ডান অলিন্দ এবং ডান নিলয়ের সংযোগস্থলে। তাহলে এটা কিন্তু সবাই জানে, আমাদের বাইকাস্পিড, ট্রাইকাস্পিড, সেমিলুনার এবং অ্যাওর্টিক। ঠিক আছে, তাহলে যেহেতু বলেছে ডান অলিন্দ এবং ডান নিলয়ের সংযোগস্থলে, তাহলে কিন্তু সেটা ট্রাইকাস্পিড হবে। ঠিক আছে, আর যদি বলতো বাম অলিন্দ ও বাম নিলয়ের মাঝে তাহলে হচ্ছে বাইকাস্পিড, আর ডান ট্রাইকাস্পিড। ক্লিয়ার। তাহলে সঠিক উত্তর হয়ে যাচ্ছে আমাদের বি নম্বরটা, বাইকাস্পিড। সঠিক উত্তর ইজ দ্য বি। নেক্সট চলে আসি 11 নম্বর কোশ্চেন। 11 নম্বর কোশ্চেন হচ্ছে, নিচের কোন রোগের চিকিৎসার অপর নাম ডর্স? তাহলে এটা কিন্তু ভিভিআই কোশ্চেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। ডর্স কোন চিকিৎসার অপর নাম? তাহলে এটা কিন্তু একদম ডিরেক্ট কোশ্চেন তোলা হচ্ছে, এটা হচ্ছে যক্ষা রোগের চিকিৎসার অপর নাম হচ্ছে আমাদের ডর্স। আর যক্ষা রোগের যদি ভ্যাকসিন বলা হয়, সেটা হচ্ছে বিসিজি ভ্যাকসিন। যক্ষা রোগের ভ্যাকসিনের নাম হচ্ছে বিসিজি ভ্যাকসিন। তাহলে সঠিক উত্তর হয়ে যাচ্ছে আমাদের সি নম্বরটা, কারেক্ট অ্যান্সার সি। নেক্সট চলে আসি আমরা, বলছে প্যান্ডেমিক এর সঠিক সংজ্ঞা কী? তাহলে আমরা কিন্তু এই প্যান্ডেমিক, এপিডেমিক এগুলো কিন্তু পড়েছিলাম। ঠিক আছে, তাহলে প্যান্ডেমিক বলতে বোঝানো হচ্ছে, যেমন যে করোনা প্যান্ডেমিক হয়েছিল, তাহলে বহু দেশে ব্যাপক বিস্তার, সেটা কিন্তু প্যান্ডেমিকের আন্ডারে পড়ে। দেখো করোনা কিন্তু প্রত্যেকটা দেশে হয়েছিল প্রায়। ঠিক আছে, তাহলে সঠিক উত্তর হয়ে যাচ্ছে আমাদের সি নম্বরটা। সঠিক উত্তর হচ্ছে আমাদের
সি নম্বরটা। এবার 13 নম্বর কোশ্চেনে চলে যায়, নিচে কোনটি সংক্রমণ ছড়ানোর ক্ষেত্রে রিজার্ভার বলা হয়, মানে রোগ সংক্রমণের রিজার্ভার কাকে বলা হয়, ঠিক আছে। তাহলে রোগ প্রতিরোধ ব্যবস্থাকে জীবাণুর স্বাভাবিক বাসস্থান, সংক্রমণের মাধ্যম এবং চিকিৎসা পদ্ধতি। এবার কোনটাকে রিজার্ভার বলা হয়, তাহলে রিজার্ভার বলা হয় রিজার্ভ করে রাখছে জীবাণুদের, তাহলে কী হচ্ছে জীবাণুর স্বাভাবিক বাসস্থানকে বলা হচ্ছে রিজার্ভার, ঠিক আছে, বা রিজার্ভিয়র। ক্লিয়ার? তাহলে সঠিক উত্তর হয়ে যাচ্ছে আমাদের বি নম্বরটা। নেক্সট চলে আসি 14 নম্বর কোশ্চেন আমাদের, বলছে নিচে কোনটি ডিরেক্ট ট্রান্সমিশনের উদাহরণ। ডিরেক্ট ট্রান্সমিশন মানে সরাসরি ট্রান্সমিট করে, মশার কামড় না, একটা তো ভেক্টর, দূষিত বায়ু, তারপর দূষিত জল, এগুলো না, ডিরেক্টলি দেখো ডিরেক্ট ট্রান্সমিশন করে হাঁচি, কাশির ড্রপলেটস, মানে তুমি কথা বলছো, তুমি হাঁচি দিলে এবং তোমার হাঁচির সাথে যে ড্রপসলেটগুলো বেরোচ্ছে সেগুলো কিন্তু ডিরেক্ট অন্যজনকে অ্যাটাক করতে পারে। তাহলে সঠিক উত্তর হয়ে যাচ্ছে আমাদের ডি নম্বরটা। সঠিক উত্তর হয়ে যাচ্ছে আমাদের ডি নম্বরটা। নেক্সট চলে আসি 15 নম্বর কোশ্চেন, রক্তের কোন উপাদান অক্সিজেন পরিবহনে সাহায্য করে। তাহলে এটা তো একদম ইজি কোশ্চেন, বলছে শ্বেত রক্তকণিকা, লোহিত রক্তকণিকা, অনুচক্রিকা এবং প্লাজমা। তাহলে এক এক করে, শ্বেত রক্তকণিকা হচ্ছে রোগ জীবাণু ধ্বংস করে, রোগ জীবাণু ধ্বংস করে। লোহিত রক্তকণিকা হচ্ছে আমাদের অক্সিজেন CO2 পরিবহন করে। অনুচক্রিকা রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। তাহলে আমাদের সঠিক উত্তর বলেছে যে অক্সিজেন পরিবহনে সাহায্য করে, তাহলে অক্সিজেন পরিবহনে সাহায্য করে কিন্তু অবভিয়াসলি লোহিত রক্তকণিকা। তাহলে সঠিক উত্তর হয়ে যাচ্ছে আমাদের বি নম্বরটা। ক্লিয়ার? সঠিক উত্তর বি নম্বরটা। নেক্সট চলে আসি আমরা 16 নম্বর, স্নেহ পদার্থ শোষণের একক কী। দেখো আমরা যে ফ্যাট জাতীয় খাবারগুলো খাই, আমরা জানি যে এই ফ্যাট জাতীয় খাবারগুলো কিন্তু আমাদের বডিতে ধ্বংস করে, মানে সেগুলো লাইপেজ নামক এনজাইমগুলো দিয়ে কিন্তু সেগুলোকে ব্রেক করে, ঠিক আছে। এবার ব্রেক করার পরে সেখানে কিসে কনভার্ট হয়, তাহলে বলছে স্নেহ পদার্থ বা ফ্যাট শোষণের একক কী, তাহলে ফ্যাট শোষণের একক হচ্ছে আমাদের কাইলোমাইক্রন। তাহলে ফ্যাট শোষণের একক কি আমাদের কাইলোমাইক্রন। ক্লিয়ার? তাহলে সঠিক উত্তর বি। নেক্সট চলে আসি 17 নম্বর কোশ্চেন, এপিডেমিওলজি, ঠিক আছে, ডেমিনোলজি, এর প্রধান লক্ষ্য কী। যে স্টাডি এপিডেমিওলজি, এর প্রধান লক্ষ্য হচ্ছে যে কোন রোগের প্রাদুর্ভাব কতটা হবে, কিভাবে হবে এবং কিভাবে তাকে কন্ট্রোল করব। তাহলে তোমরা আমার অ্যান্সারে বুঝতেই পারছো যে কোনটা অ্যান্সার হবে, রোগের বিস্তার ও নিয়ন্ত্রণের অধ্যয়নকে বলা হয় এপিডেমিওলজি। ক্লিয়ার? তাহলে সঠিক উত্তর হয়ে যাচ্ছে আমাদের সি নম্বরটা। নেক্সট চলে আসি 18 নম্বর কোশ্চেন, দেখো জেনোফাইসিয়া চেনোপিস, যে প্রাণীটি যে রোগের বাহক সেটা কি। যে এই যে প্রাণীটার ছবি দেওয়া আছে, এই প্রাণীটা কোন রোগটাকে বহন করে, বাহক হিসাবে কাজ করে, কোন রোগের বাহক হিসাবে কাজ করে। তাহলে কালাজ্বর, ডেঙ্গু, প্লেগ এবং স্কারপক্স। তাহলে এটার উত্তর যদি দেখো কালাজ্বর, ডেঙ্গু, তাহলে এটা তোমাদের কাছে প্রায় অজানা বলেই মনে হবে। এটার উত্তর হয়ে যাচ্ছে আমাদের প্লেগ। এটার উত্তর হয়ে যাচ্ছে প্লেগ, সি নম্বর। মানে এই রোগই হচ্ছে প্লেগ ছড়ায়, ঠিক আছে, এই রোগের মাধ্যমে, এই প্রাণীর মাধ্যমে প্লেগ রোগটা কিন্তু স্প্রেডিং করে। ক্লিয়ার? নেক্সট 19 নম্বর কোশ্চেন, নিচের কোন রোগটি প্রোটোজোয়া দ্বারা সৃষ্টি হয়। এটা একদম ইজি কোশ্চেন, প্রোটোজোয়া দ্বারা সৃষ্টি হয় যদি হয়, তাহলে আমরা জানি ম্যালেরিয়ার জীবাণুর নাম প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স, আর সেটা একটা প্রোটোজোয়া ঘটিত রোগ। তাহলে সঠিক উত্তর হয়ে যাচ্ছে আমাদের এ নম্বরটা। ক্লিয়ার? লাস্ট 20 নম্বর কোশ্চেন, আজকের আমাদের লাস্ট কোশ্চেন, ঠিক আছে। এটা হলে আমাদের এই সেট কমপ্লিট, ঠিক আছে। নেক্সট দিন আবার দেখা হবে নেক্সট সেট নিয়ে। বলেছে জাতীয় স্বাস্থ্য মিশন এর অধীনে আশাকর্মীদের প্রধান কাজ কী। তাহলে আশাকর্মীরা তোমরা ভালো করে জানো গ্রামে গ্রামে থাকে, ঠিক আছে।
তাহলে অপারেশন করা, ওষুধ তৈরি করা, ইঞ্জিনিয়ারিং করা না, এটা অপশন দেখে বুঝতে পারছো স্বাস্থ্য সচেতনতা এবং গ্রামীণ স্তরের সংযোগ বৃদ্ধি করা, এটা হচ্ছে আমাদের আশা দিদিমণিদের কাজ। তাহলে সঠিক উত্তর হয়ে যাচ্ছে আমাদের বি। তাহলে আজকের মতো এখানেই কমপ্লিট। নেক্সট দিন আবার নেক্সট একটা সেট নিয়ে তোমাদের কাছে হাজির হব, ঠিক আছে? তোমরা সাথে থেকো এবং প্রত্যেকটা ক্লাস কিন্তু মনোযোগ দিয়ে করবে, যাতে করে তোমাদেরই বেনিফিট হয়, ঠিক আছে? চলো তাহলে আজকের মতো এখানেই সমাপ্তি।